আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি এবং রাজকীয় স্বাদের শাহি মোগলাই। এটা খেতে এত মজা, যেটা একবার বানিয়ে খেয়ে দেখলে মানে অসম্ভব রকমের স্বাদ হবে এবং যে কোনো নাস্তার স্বাদকে হার মানিয়ে ফেলবে। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আসলে এতটা মজার মোগলাই আমি অনেক দিনের আগে মোগলাই বানিয়েছি, কিন্তু আজকের মতো আসলে ক্রিস্পি, মজাদার এবং উপরের যে পার্টটা এত ক্রিস্পি, এত সুন্দর হয়েছে যেটা বলার মতো না। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে আমরা মোগলাইটা রেডি করি। এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং বেশি করে পুরো 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা মোটামুটি একটু নরম হয়ে আসলে এখানে 2টো ডিম ভেঙে দিয়ে দিব, জাস্ট ডিম আর সামান্য একটু লবণ। তারপর ডিমটা স্ক্রাম্বল করে নিব সুন্দর করে, আস্তে আস্তে করে স্ক্রাম্বল করে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। তো চলুন কী কী মশলা দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, টেস্টিং সল্ট, মরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া। সমস্ত মশলা এখন এর মধ্যে অ্যাড করে দিব। অ্যাড করে নিয়ে এটা একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভেজে নিব। এটা কিন্তু খুব সুন্দর করে টাইম নিয়ে আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি। একদম যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ সয়া সসটা কিন্তু সয়া সসের কাকে 2 কাপ পরিমাণ, আর টমেটো সস, প্রাণ হটের টমেটো সস নিয়েছি পুরো 1 থেকে 1.5 টেবিল চামচ। এটা আবার খুব সুন্দর করে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব আমি ছোট্ট 1 বাটি পরিমাণ এখানে গরুর মাংস ঝুড়ে রেখে দিয়েছিলাম। মাংস রান্না ছিল, রান্না মাংস খুব সুন্দর করে ঝুড়া করে রেখে দিয়েছিলাম মিনি মোগলাই বানানোর জন্য। তো এখন এটাও এর মধ্যে খুব সুন্দর করে একটু আস্তে আস্তে সময় নিয়ে তেল দিয়ে আবার তেল দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেওয়ার পর এখন একটা আটা ডো তৈরি করে নিব মোগলাইটা বানানোর জন্য, মিনি মোগলাইটা বানানোর জন্য। এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, 1.5 কাপ। আর তেল নিয়ে নিয়েছি একটু বেশি করে, পর্যাপ্ত পরিমাণ, যতটুকু তেলের দরকার। তেলটা আপনারা একটু বেশি করে নেবেন যাতে পুরো আটাটা একটু তেলে ভাব হয় এবং খুব সুন্দর সফট অ্যান্ড সিল্কি হয়। এরপর এর মধ্যে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণের লবণ এবং পানি, যতটুকু পানি দরকার। এরপর খুব সুন্দর দেখেন একদম নরম লুচি যেরকম ডো বানাই ওরকম করে একটা সুন্দর মোটা করে একটা ডো বানিয়ে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ পুরা 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এখন এর সাথে খুব সুন্দর করে হাতে একটু তেল নিয়ে, রান্নার নর্মাল সয়াবিন তেল হাতে নিয়ে খুব সুন্দর করে পুরোটা একটু আস্তে আস্তে করে লাগিয়ে এটা এখন সুন্দর করে রেস্টে রেখে দিয়েছিলাম। 1.5 ঘন্টা রেস্টে রাখার পরে দেখেন এখান থেকে 4টা ডো আমি সুন্দর করে বানিয়ে নিয়ে এটা এখন রেখে দিয়েছি। এরপর এটা খুব সুন্দর করে একটা রুটির আকৃতি করে বেলে নিব, একদম পাতলা করে, যাতে কাগজের মতো পাতলা হয়। এতে কি হবে, উপরের লেয়ার যেটা মোগলাইয়ের লেয়ার যেটা, এটা ক্রিস্পি হবে। তো জাস্ট আমরা তো কি করি, পেঁয়াজ মরিচ একটু মাখায়ে ডিম দিয়ে মোগলাই বানাই। তো এইভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, সমস্ত নাস্তার স্বাদকে এটা হার মানাবে। যেটা মিলি মোগলাইটা সম্পূর্ণ স্বাদে অতুলনীয় এবং খেতে খুবই মজা। একবার হলো এভাবে ট্রাই করে দেবেন এবং প্রত্যেকটা উপকরণ আপনাদের ঘরে আছে আশা করি। আপনারা চাইলে চিকেন দিয়েও এভাবে করে নিতে পারেন, অবশ্যই মজা হবে অনেক। তো এখন একটা খুব সুন্দর করে দেখছেন তো ভাজটা দেওয়া, মোগলাইয়ের মতো করেই ভাজ দিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি 5টা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু মিনি মোগলাই, পুরা মোগলাইটা না, এটা একটু মিনি মোগলাই, সম্পূর্ণ ভিন্ন সাথে একটু অন্যরকমভাবে একটা রেসিপি দেওয়ার চেষ্টা করলাম। তো এই যে এটা এখন খুব সুন্দর করে জাস্ট একটা প্যানে বেশি করে তেল নিয়ে ডুবো তেলের মধ্যে ভেজে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, হাই হিটে ভেজেছি, এতে করে স্বাদটা কিন্তু খুব ক্রিস্পি হবে। এই যে একদম রেডি, দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এবং দেখে বোঝা যাচ্ছে যে উপরটা কি সুন্দর ক্রিস্পি এবং মজাদার হয়েছে। তো এইখানে ওই একটা মোগলাই থেকে কিন্তু এখানে 8 থেকে 9 পিস মোগলাই হয়েছে, যেটা 2-3 জন আরামে খুব সুন্দর করে খেতে পারবে। সসের সাথে এটা পরিবেশন করবেন, খেয়ে কিন্তু সবাই খুশি হবে এবং খেতে খুবই মজা লাগবে। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য খেয়ে খুব প্রশংসা করবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।